বর্তমানে তামিলনাড়ুর সিএম বিজয় থালাপাতির লাস্ট সিনেমা বলা যেতে পারে। রাজনীতিতে পদার্পণ করার আগে তার লাস্ট সিনেমা জান নেতা। তো এই সিনেমাটি কেমন হয়েছে, তার থালাপাতির লাস্ট সিনেমা হিসেবে এটা আমাদের এক্সপেকটেশনটাকে ঠিকঠাক রাখলো কিনা, তো সেটা নিয়েই কথা বলে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো জান নেতা সিনেমাটি দেখলাম, সিনেমাটি কেমন লাগলো বলবো। আর তার আগে বলি যে এই সিনেমাটি দেখার মানে মানে শুরুতে একটা এক্সপেকটেশন থাকবে বস, যে মানে লাস্ট সিনেমা, মানে থালাপাতি তো বলেছে যে এটা আমার লাস্ট, মানে রাজনৈতিক কেরিয়ারে ঢোকার আগে সিনেমা, তার কেরিয়ারের এটা লাস্ট সিনেমা। তো জান নেতা সেদিক থেকে যেতে গেলে, জান নাগা না, তার জান নেতা এই সিনেমাটি তার লাস্ট সিনেমা বলা যেতে পারে। তো এই সিনেমাটা দেখার আগে তো যে এক্সপেকটেশনটা আমি রেখেছিলাম বস, সেটা ওই ওপরে ওপরে ঠিকঠাক গেছে। বিকজ এই সিনেমাতে আমি তেমন অ্যাকচুয়ালি যে এক্সপেরিমেন্ট লাস্ট সিনেমাতে কিছু একটা হবে সেরকম কিছু পাইনি। এই সিনেমাতে যেটা হয়েছে যে থালাপাতি রাজনৈতিক কেরিয়ারে পদার্পণ করার আগে তার যে ইন্ট্রোডিউস, সেটা মানে হু ইজ থালাপাতি, তো তার একটা ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে গেছে এই সিনেমাতে। বিকজ কেন বলছি, যখন তোমরা তোর জন নেতাই সিনেমাটি সিনেমা হলে দেখবে, অ্যাকচুয়ালি এটা জানুয়ারি মাসে রিলিজ করার কথা ছিল, তো সেখান থেকে পোস্টপন্ড হয়ে অর্থাৎ ডিলে হয়ে তোর জুলাইতে রিলিজ হলো 23 তারিখে। তো আমি 23 তারিখে দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা তো অনেকদিন ডিলে হয়েছে, এবং আমার কিছু কোথাও একটা গিয়ে দেখে মনে হচ্ছে যে এরা না কিছু পোস্ট সিন ঢোকানো হয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কিছু, মানে বেসিক্যালি তো তোমাদের দেখেও মনে হবে যে আফটার সিএম হয়ে যাওয়ার পরে কিছু কিছু এক্সট্রা সিন এখানে অ্যাড করা হয়েছে। ওভারঅল পুরো সিনেমাটার রান টাইম হচ্ছে 3 ঘন্টা 3 মিনিট, এবং 3 ঘন্টা 3 মিনিট যে রান টাইমটা, সেটা আমি বলবো আহ, এটা উপরে উপরে ঠিক আছে বস। 3 ঘন্টা 3 মিনিট তুমি কিন্তু সিনেমা হলে এই সিনেমাটা কিন্তু চুপচাপ বসে বা ঠিকঠাক ভাবে দেখতে পারবে না, যদিও সে থালাপাতি হোক না কেন। আমি নিজেই থালাপাতিকে মানে তার যে অ্যাকশন, তার যে ডায়লগ বলার ধরন, তার যে ডেলিভারি, তার যে, আমি নিজেই মানে তার ফ্যান বলা যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট সিনেমাতে থালাপাতির এরকম একটা মানে চলে যাওয়ার আগে লাস্ট সিনেমাতে এরকম একটা জিনিস, মানে সেটা ঠিকঠাক লাগলো না। মানে যেটা চেয়েছিলাম এক্সপেকটেশনটা, সেটা ওভারঅল ঠিকঠাক লাগলো না। পুরোপুরি ভাবে এটা দেখানো হয়েছে যে যার নেতার নামের সঙ্গে কিন্তু জনগণের যে নেতা, তার যে মানে একটা নেতা, তার যে পার্সপেক্টিভটা, সেটা কিন্তু এখানে দেখিয়েছে। তো ওভারঅল আমার এই সিনেমা দেখার সময় কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে এই সিনেমাটা নতুন না 40% কিছু অ্যাড করা হয়েছে। বিকজ এই সিনেমার কিছু কিছু জিনিস আমি লিও মুভিতে কিন্তু দেখেছি। সো তোমরা যখন দেখবে সিনেমাটা, তখন আমার কথার সঙ্গে একটু হলে রিলেট করবে, দেখবে এই সিনেমার কিছু কিছু সিন বা কিছু কিছু মুভমেন্ট লিও মুভির সঙ্গে হুবহু কপি মানে মিলে যাচ্ছে। বাট যারা দেখেছে প্রপারলি ওই সিনেমাটা রিসেন্টলি আরেকবার দেখে, মানে যারা, তোমরা যদি এই সিনেমাটা লিও দেখে যাও তারপরে আবার জার্নিটা দেখো, দেখবে যে কানেক্ট করতে পারবে, এই মা এই সিনেমাটা কোথাও দেখলাম, এই সিনটা কোথাও দেখলাম, ঠিক একই সিন একইভাবে। তো কিছু জিনিস তোমরা অবভিয়াসলি কানেক্ট করতে পারবে। এবং থালাপাতির লাস্ট সিনেমা হিসেবে যে এক্সপেকটেশনটা রেখেছিলাম, একটা হিউজ জনারের কি একটা হতে চলেছে যে যার নেতা, তো সেই তামিলনাড়ুর, হ্যাঁ তবে তামিলনাড়ুর সিএম বর্তমানে এখন বিজয় থালাপাতি, তিনি তামিলনাড়ুর প্রেক্ষাপট নিয়ে এখানে ভীষণ কিছু, সেখানে কারাপশন, সেখানে পলিটিক্স, অ্যাকচুয়ালি পলিটিক্সে যারা এমএলএ, যারা এমপি হয়ে বসে আছে, অ্যাকচুয়ালি তারা কারা, তাদের বিভিন্ন মুখোশ খুলেছে এই সিনেমার মধ্যে। আর বর্তমান সরকারকে কিন্তু টার্গেট করেছে এই সিনেমাতে। আমি কোনো পলিটিক্যাল ঝান্ডা বা পলিটিক্যাল রঙের কথা বলবো না। তোমরা যখন এই সিনেমাটা দেখবে তখন রিলেট করতে পারবে যে কোনো একটা দলীয় পার্টিকে বা কোনো একটা রাজনৈতিক রঙকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে। হ্যাঁ, তবে সেটার ভালো দিক খারাপ দিক দুটোও আছে, দুটিই আছে এখানে। তো ওভারঅল আমার মনে হয়েছে যে যার নেতা সিনেমাতে কিছু একটা এক্সপেকটেশন দেখতে পেতাম। যদিও তামিলনাড়ুর বর্তমান সিএম এখন থালাপাতি হয়ে গেছে, ওভারঅল সেই এক্সপেকটেশনটা তুমি কিন্তু এখানে পাবে না। তবে হ্যাঁ, ওই উপরে উপরে কিছুটা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি নতুন কিছু নেই। লিও মুভি থেকে কিছু ইন্সপিরেশনাল সিন দেখলাম এর মধ্যে আছে, আর কিছু যার নেতার সঙ্গে তোমরা রিলেট করতেই পারছো, জনগণের যে নেতা। তো সেই টপিকটার সঙ্গে তামিলনাড়ুর কিছু কারাপশন, কিছু পলিটিক্যাল যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা জুড়ে দিয়ে একটা সিনেমা বানানো হয়েছে। ওভারঅল আর অ্যাকশনগুলো কিন্তু তোমরা নতুন কিছু দেখতে পাবে না ওই লিওতে বা থালাপাতির আগে বহু সিনেমায় এরকম অনেক অ্যাকশন দেখানো হয়েছে। তবে হ্যাঁ, ববি দেওয়ালকে এখানে কিছুটা ঠিকঠাক লেগেছে, মোটামুটি ঠিকঠাক লেগেছে।
তো আমার দিক থেকে এই সিনেমাটার যে এক্সপেকটেশনটা আমি ক্যারি করে গেছিলাম যে এরকম হিউজ কিছু একটা দেখতে পাবো, সেই এক্সপেকটেশনটা কিন্তু এই সিনেমাতে ছিল না। ওভারঅল অ্যাকশনটাই ছিল, আর হিন্দি ডাবিং বলবো অলমোস্ট খুব ভালো নয়। হিন্দি ডাবিংটা কিন্তু না, অ্যাকচুয়ালি তোমরা যদি হিন্দি ট্রেলার আর তামিলের যে মানে ওই অ্যাকচুয়ালি আসল যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি ট্রেলার দেখে থাকো তো রিলেট করতে পারবে কোথায় একটা কি ওই জিনিসটা কোথায় একটা ফ্লপ হচ্ছে, কোথায় একটা মিস হচ্ছে। তো সেই ইন্টোনেশন ব্যাপারটা কোথায় একটা গিয়ে আমরা মনে হচ্ছে ফিল করতে পারছি না। তো সিনেমা হলে কিন্তু ডাবিংয়ে তোমরা কিছু একটা মানে যখন যেহেতু হিন্দি এখানে ডাবিং করা হয়েছে তো সেটা একটা মনে হচ্ছে যে এটা ডাব করা সিনেমা। ওভারঅল খুব চোখে লাগছে, কানেও লাগছে। তো নতুন কোনো অ্যাকশন তেমন কিছু নেই, নতুন কোনো পার্সপেক্টিভ এখানে ঢোকানো হয়নি, নতুন কোনো স্টোরি এখানে ঢোকানো হয়নি। ওভারঅল সিনেমাটা কিন্তু তোমাদের মনে হবে যে দেখা দেখা একটা সিনেমা, নতুন কিছু এখানে অ্যাড করা নেই। তবে হ্যাঁ, সিএম যখন থালাপতি সিএম হয়েছে সেটার কিছু পোস্ট সিন এরকম এখানে সিনেমাতে অ্যাড করা হয়েছে, এটা তার পজিটিভ পয়েন্ট। এবং আমি মনে করি এই সিনেমাটা জাস্ট ইন্ট্রোডিউস একটা ট্রেলার বলা যেতে পারে। থালাপতির রাজনৈতিক পার্সপেক্টিভে যে তার পদার্পণ হলো, রাজনৈতিকে যে তার পদার্পণ হলো, তার একটা ইন্ট্রোডিউস এই সিনেমার মধ্যে দিয়ে করে দেয়। দ্যাটস ইট। এই সিনেমার আর কিচ্ছু নেই। ওভারঅল এক্সট্রা তুমি কিছু দেখতে পাবে না। কিছু মুভি থেকে ইন্সপিরেশনাল সিন আছে, কিছু ইলিও থেকে অনেক মনে হলো যে কপি করা সিন আছে, ওভারঅল এইটুকুই। সো ওভারঅল এই সিনেমা নিয়ে আমার যে আমি যে এক্সপেকটেশন ধরি, তাহলে আমার যে এক্সপেকটেশন ছিল তার মধ্যে 7/10 এমন একটাই দিতে পারি নিজে থেকে, বিকজ এক্সট্রা কিছু নেই বস। সেরকম ভালো বিজিএম, সেরকম ভালো গান, সেরকম ভালো অ্যাকশন, স্টোরি যে খুব ভালো তাও মনে হয়নি, অ্যাক্টিংও যে খুব ভালো তাও মনে হয়নি। আর রইলো ডাবিং এর কথা, সেটাও ওভারঅল মোটামুটি 50-50% গেছে। সো আমার তেমন ঠিকঠাক লাগেনি। তবে হ্যাঁ, অ্যাকশন সিনেমা, মাস সিনেমা, এরকম সিনেমা মানে যেরকম দেখতে যে ফিলটা হয় সেটা কিছুটা মনে হয় যে 3 ঘন্টা 3 মিনিট রান টাইমটা ভীষণ বোর লেগেছে, ঠিকঠাক লাগেনি বস, পুরো প্যাকড আপ যায়নি। তো তোমরা এটা ফিল করবে, তোমরা যাও সিনেমা হলে গিয়ে দেখো, দেখে জানিও। যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই বক্তব্যের সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই কমেন্টে লিখে জানিও। সো এটাই ছিল আজকে আমার জান নেতা সিনেমার ছোট্ট একটি রিভিউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।